প্রবাসীদের ন্যায্য অধিকার রক্ষায় বাংলাদেশে উচিত প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন করা। কারণ ২০-২৫ বছর একটা প্রবাসী যখন বাইরের দেশে পরিশ্রম করে, খাটে, খেটে যখন 2টা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠায়, বাড়ি ফিরে এসে দেখে কি জানেন, তার আয়ের পুরো টাকাটা হয় নষ্ট হয়ে গেছে, আর তা না হলে বেহাত হয়ে গেছে, আর তা না হলে বাপের ভাগের থেকে পাওয়া যে সয় সম্পত্তি জমি জমা সেটা বেদখল হয়ে গেছে, আরেক ভাই মেরে নিয়ে চলে গেছে। অজুহাতটা সামাজিকভাবে দাঁড় করানো হয় এটা, তো তুমি তো বিদেশ করো, তুমি তো করতে পারবাই। এই যে তুমি তো বিদেশ করো, তুমি তো করতে পারবাই, এইটা বইলা যে তার হক মেরে দেওয়া, একজন প্রবাসীর হক মেরে দেওয়া, এই বিষয়টাকে প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে, এই বিষয়টাকে নির্মূল করতে হবে। আর এজন্যই প্রবাসী সুরক্ষা আইন করা জরুরি। কারণ প্রবাসীরা দেশের বাইরে প্রচুর পরিশ্রম করে, প্রচুর কষ্ট করে, তাদের কষ্টের আয় যেন সুরক্ষিত থাকে, এবং তারা যদি কোনো দিন কোনো বিপদে পড়ে, রাষ্ট্র যেন তার পাশে দাঁড়ায়। তার বাপের অতীত ইতিহাস ঘেটে, যে তার বাপের ভাগের সম্পত্তি কত ছিল, 2 বিঘা, আচ্ছা ঠিক আছে, ভাই কয়টা, 3 জন, ঠিক আছে, ওই 3 জনের মাঝে এই 2 বিঘা ভাগ করে দেওয়া হবে। কারণ ভূমি অধিদপ্তরের কাছে তো সব রেকর্ড থাকে। তো যখনই এই প্রবাসীদের কাছে, মানে সরকারের কাছে তো সব রেকর্ড আছে, তো প্রবাসীদেরকে এই সুরক্ষা দেওয়ার জন্যই চাইলে সরকার তাদের সব এই উইংস গুলা সমন্বয়ে একটা প্রবাসী সুরক্ষা আইন বা সেবার জায়গাটা তৈরি করতে পারে। যেই প্রবাসী সুরক্ষা আইনের অধীনে প্রবাসী, যে কোনো প্রবাসী চাইলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়ান স্টপ সার্ভিসে এসে ক্লেম করবে। ওয়ান স্টপ সার্ভিস রাষ্ট্রীয় এই উইংস গুলো থেকে তথ্য সংগ্রহ করে, ওর বাপের ব্যাকগ্রাউন্ড ঘেটে, কয় টাকা ছিল না ছিল এটা ঘেটে, ওর যেটা ন্যায্য হিস্সা সেটা রাষ্ট্রীয়ভাবে ওকে বুঝিয়ে দেবে। এই জিনিসটা যদি করা যায়, বুঝতে পারছেন বাংলাদেশে কি পরিমাণ প্রবাসী রয়েছে আর কি পরিমাণ বঞ্চিত প্রবাসী রয়েছে। তাদের ন্যায্যতার ভিত্তিতে যদি এই কাজগুলো সম্পন্ন হয়, একটা পর্যায়ে বাংলাদেশে রেমিটেন্স আসার হার কি পরিমাণে বাড়বে। কেন বলতেছি রেমিটেন্স আসার হার কি পরিমাণ ভাবে বাড়বে? যখন দেখবে বাংলাদেশে প্রবাসীদের সুরক্ষা আছে, যখন দেখবে বাংলাদেশে প্রবাসীদের হক মাইরা খাইলেও রাষ্ট্র এই ব্যাপারে তৎপর, তখন প্রবাসীরাই বেশি বেশি রেমিটেন্স পাঠাবে। এই কারণে পাঠাবে, ও ভাববে যে আমার টাকাটা তো নষ্ট হচ্ছে না, আমার টাকাটা দেশে গিয়ে আমি পাচ্ছি, আমার তো রেকর্ড আছে, হিসাব আছে। তো এই বিষয়গুলা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা জরুরি। এই জন্য সরকারের কাছে আবেদন করব আমি, যে প্রবাসীদের ন্যায্য হিস্সা রক্ষায় প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন, এবং তাদের বাংলাদেশে পা দেওয়ার পর তারা যেন এইটা ফিল করে যে না, আমরা দেশের একটা সুনাগরিক এবং রাষ্ট্র আমাদেরকে সেটা মূল্যায়ন করে। এইটুকু অনুভূতির জায়গাটা তৈরি করতে রাষ্ট্রের যা যা করা লাগে এটা যেন তারা করে। প্রবাসী সুরক্ষা আইন করা উচিত।